ওদিকে নিয়ে যায়। ঠিক এরপর দাদা দরজা বন্ধ করে দেয়, কারণ এখন রাত 1টা বাজতে যায়। কিন্তু কি বলে বোঝাবো, এই মুহূর্তে আমরা না পারছিলাম খেতে আর না ঘুমাতে। কিছুক্ষণ পর দাদার ফোন বাজতে শুরু করে। দাদার রুম থেকে বেরিয়ে ফোন ধরে। তার কথা শুনে বুঝতে পারি যে বৌদি ফোন করেছে। তা শুনে আমিও আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে আসি। দাদা ফোন রাখার পর তাকে জিজ্ঞেস করি, বৌদি কোথায় নিয়ে গেছে? আমার উত্তর দিয়ে জিজ্ঞেস করে, কি কিছু খেলি? আমি বলি, না কিছু খেতে ইচ্ছে হচ্ছে না, আর এদিকে ঘুমও আসছে না। দাদা বলে, যা তাও ঘুমিয়ে থাক। এরপর রুমের দরজা বন্ধ করে অনেক কিছু পরিকল্পনা করতে থাকি। প্রথমত মনে পড়ে মায়ের কথা, কারণ মা অনেক দূরে থাকে। তার উপরে যদি জানতে পারে আমার এই অবস্থা, তো অনেক ভেঙে পড়বে। কারণ এই লকডাউনে না আমার কাছে আসতে পারবে, না কিছু করতে পারবে। তাই পরিকল্পনা করি যাতে কোনো মতে মায়ের কানে না যায় আমাদের এই পরিস্থিতির কথা। জানি না দাদা এই মুহূর্তে কি করছিল। এরপর সবাইকে ঈশ্বরের হাতে সমর্পণ করে আমার মনের সব কথা লিখে ফেলি আমার ডায়েরিতে। এই মনে করে, যদি আমরা ফিরে না আসি যেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে কমসে কম কেউ তো এই লেখা ডায়েরিগুলো পড়ে কিছু বুঝতে পারবে। সারা রাত কাটিয়ে দেওয়ার পর এই ক্লান্ত চোখে ভোরের দিকে কখন ঘুম আসে বুঝতে পারি না। কিন্তু যখন ঘুম ভাঙে তো দেখি সকাল 6টা বাজে। রুম থেকে বাইরে বেরিয়ে মুখ ধুতে যাই। দাদা রুম থেকে বলে আমাকে, তাড়াতাড়ি রেডি হয়ে যাস, মনে হয় সকাল সকাল আমাদের নিয়ে যাবে। দাদার কথা মতো সব গুছিয়ে নিয়ে প্রার্থনা করতে বসি। দাদা খুব মন মরা হয়েছিল, তাই আমি সেদিন প্রার্থনা পরিচালনা করি এবং গীত সংগীতার 23-এর গীত পাঠ করি। তা এরূপ লেখা ছিল, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাঁচনি ও তোমার যষ্টি তোমাকে সান্ত্বনা করে। এই পরিস্থিতিতে এই বাক্য আমাদের মন বলকে বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। এরপর অপেক্ষা করতে করতে 10টা বেজে যায়, কিন্তু আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসেনি। আর এদিকে এখন অবধি পুরো অ্যাপার্টমেন্টের লোক কেউ জানতে পারেনি আমাদের এই ঘটনার কথা। কিছুক্ষণ পর বাড়ির সব কিছু পরিষ্কার করতে শুরু করি, আর বৌদি সেজবন কিছু কাপড় নিয়ে আমাদের ফ্ল্যাটে আসে। এরপর দুজন সব কাজগুলো করতে থাকি। ঠিক ঘন্টাখানেক পর নিচের ফ্ল্যাট থেকে তার বাবা ফোন করে তাকে তাড়াতাড়ি নিচে নামতে বলে। আমি অবাক হয়ে দাদাকে জিজ্ঞেস করি যে কি হয়েছে। তার কাছ থেকে জানতে পারি যে অ্যাপার্টমেন্টের লোকরা সবাই জেনে গেছে। তার উপরে সেজবন যে আমাদের ফ্ল্যাটে এসছে, তাই পুলিশ স্টেশনে ফোন করেছে অ্যাপার্টমেন্টের লোক। এরপর আমাদেরকে ফোন করে জানানো হয় যেন ব্যালকনিতে না বের হয়, আর যেন দরজা জানলাগুলো সব বন্ধ করে রাখি। ঘন্টা খানেক পর কর্পোরেশন থেকে কয়েকজন মহিলা আসে। তারা আমাদেরকে বলে যে তোমরা ঘর থেকে বেরোবে না,
আর তোমাদের যা কিছু প্রয়োজন হবে তোমরা কল করবে, তোমাদেরকে দেওয়া হবে।